হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে এবং অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও। আমরা যখন ট্রেন্ডি মার্কেটে ট্রেন্ড ফলো করে ট্রেড নেই, তখন দেখা যাচ্ছে ট্রেন্ডটাকে রিভার্স করে মার্কেট আমাদের লস করে দিচ্ছে। অথবা আমরা জানি ট্রেন্ড ফলো করে ট্রেড করলে আমাদের প্রফিটের চান্সটা অনেক বেশি থাকে, কিন্তু আমরা যখন ট্রেড করতে যাই ট্রেন্ড ফলো করে, তখন দেখা যাচ্ছে ট্রেন্ডটা রিভার্স করে ফেলে। সো ট্রেন্ড কখন রিভার্স হবে এটা আমরা কিভাবে বুঝবো, এটা নিয়ে থাকছে আজকের ভিডিও। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমার মনে হয় যারা ট্রেডিং এর সাথে রিলেটেড বা ট্রেডিং এ আপনাদের ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদের এই বিষয়টা অবশ্যই জেনে থাকা প্রয়োজন। অলরাইট গাইস, সো আমরা সবাই জানি ট্রেন্ডি মার্কেট আমাদের ট্রেড করার জন্য একটা পারফেক্ট মার্কেট। সো আমরা এর জন্য কিন্তু ট্রেন্ডি মার্কেটই বেশিরভাগ বেছে নিয়ে থাকি ট্রেড করার জন্য। ট্রেন্ডি মার্কেটে ইম্পালসিভে কিন্তু আমাদের ট্রেড উইন হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু ট্রেড করার জন্য ট্রেন্ডি মার্কেটটা বেশি প্রেফার করে থাকি। কিন্তু সব জিনিসের ভালো দিক খারাপ দিক দুইটাই থাকে। সো ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে যে শুধু ভালো দিকই থাকবে এমনটা নয়, এটার খারাপ দিক হচ্ছে কখন যে ট্রেন্ড রিভার্স হয়ে যায় এটাই আমরা বুঝতে পারি না। ট্রেন্ড কখন রিভার্স হবে এটা বোঝা একটা বড় সমস্যা, এবং এটা আমাদের বুঝতেই হবে যদি আমরা ট্রেড করতে চাই ট্রেন্ডি মার্কেট ফলো করে। অলরাইট, সো যে কোনো ট্রেন্ডি মার্কেটে আমাদের আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড যেটাই হোক না কেন, সেটাতে কিন্তু ইম্পালসিভ কারেক্টিভ দুইটা মুভমেন্টে আমরা দেখতে পাই। অ্যান্ড প্রিভিয়াস ভিডিওতে আমি কিন্তু হায়ার হাই হায়ার লো নিয়ে একটা ক্লাস করিয়েছিলাম, সেটাতে কিন্তু এই বিষয়গুলো আপনাদের অনেক ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। যে কোনো ট্রেন্ডি মার্কেটে আমরা কিন্তু এই সাপোর্টটাকে কাজে লাগিয়ে ইম্পালসিভে এন্ট্রি করি, এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে? যারা এই ভিডিওটা এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন। এখানে কিন্তু আমাদের হায়ার হাই হায়ার লো নিয়ে অনেক কিছু আলোচনা করা আছে যেগুলো আমাদের ট্রেন্ডি মার্কেটে কাজে লাগবে। এটা আমাদের ইম্পালসিভ, এটা কারেক্টিভ, এইটাও আমাদের কারেক্টিভ। সো এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু এই ভিডিওতে একদম সহজভাবে আলোচনা করা আছে, যাতে আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারেন। সো এই ভিডিওটা অবশ্যই সবাই দেখে নেবেন। ওয়েল, সো মার্কেটে আমরা দুই ধরনের নর্মালি ট্রেন্ড দেখতে পাই, একটা আপ ট্রেন্ড একটা ডাউন ট্রেন্ড। কিন্তু আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যেটাই হোক সোজাসুজি কিন্তু যায় না, এরকম ইম্পালসিভ কারেক্টিভ বা হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে করে কিন্তু মার্কেট আপে বা ডাউনে যায়। সো আমরা যখনই ট্রেন্ডটাকে ফলো করে এন্ট্রি নিতে গেছি, তখনই দেখা যাচ্ছে যে মার্কেট কিন্তু তার ট্রেন্ডটাকে রিভার্স করে ডাউনে চলে আসছে। এরকম ঘটনা কিন্তু আমরা কম বেশি সবাই ফেস করেছি, এবং এখানে কিন্তু আমরা হিউজ পরিমাণে লসও করেছি, তাই না? সো মার্কেট কিন্তু কখনোই কোনো একটা ট্রেন্ডকে সারা জীবন কন্টিনিউ করবে না, তাই না? আর যদি সেটাই হতো তাহলে কিন্তু আমরা ট্রেন্ডের সাথে এন্ট্রি করে প্রফিটই করতে পারতাম সব সময়। তাই সব কারেন্সি প্রাইসের কিন্তু আপস অ্যান্ড ডাউনস আছে। আমরা যদি ফর এক্সাম্পল গোল্ডের কথা ধরি, সো গোল্ডের প্রাইস কিন্তু সবসময় আপে থাকবে যে এমনটাও নয়, প্রাইস কিন্তু কমে আবার বাড়ে, এভাবেই কিন্তু একটা মার্কেট চলে, ঠিক আছে? ইভেন আমরা যদি বাংলা টাকা এবং ইউএসডি ধরি, সবসময় যে বাংলা টাকার প্রাইস সেম থাকবে এরকমও কিন্তু নয়, কম বাড়া কিন্তু হয়। আমরা যদি ধরেন আজকে 30-এ সেল দিলাম 130-এ, কালকে কিন্তু 128-এও সেল দিতে পারি, আবার হয়তো বা বেড়েও যেতে পারে। তো এইগুলোরই কিন্তু বাস্তব চিত্র আমরা ক্যান্ডেলের মাধ্যমে চার্টে দেখি। ট্রেন্ডি মার্কেটে ট্রেড করার ক্ষেত্রেও আমাদের একটু সাবধানতা ফলো করতে হবে। শুধু যে আপ ট্রেন্ড দেখে আমরা শুধু আপে ট্রেড করব এমনটা করলে কিন্তু আমাদের লসও হয়ে যেতে পারে। সো কোথায় আমরা বুঝবো যে এখন ট্রেন্ডটা রিভার্স করবে, এখন আমরা সেই বিষয়টাতে আসি। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট একটা কিন্তু মোটামুটি একটা ডাউন ট্রেন্ড, বাট এভারেজ যদি ধরি এটা কিন্তু একটা রেঞ্জি মার্কেটও বলা চলে, কারণ প্রিভিয়াস মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রেঞ্জি টাইপের মানে সাইডওয়েজ মুভমেন্ট দেখা যাচ্ছে। সো আমরা একটা মার্কেট খুঁজে বের করি যেটা সম্পূর্ণ একটা ট্রেন্ডি মার্কেট, যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। সো এখানে আমরা রিয়েল মার্কেট ইউজ করতেছি, অ্যান্ড আপনারা কিন্তু সবসময়ের জন্য রিয়েল মার্কেটে ট্রেড করার ট্রাই করবেন। ওটিসিতে যদি ট্রেড করেন তাহলে আপনাদের অনেকগুলো ট্র্যাপের শিকার হতে হবে। সো এইখানে আমরা কিন্তু একটা মার্কেট দেখতে পাচ্ছি যেটা মোটামুটি কিছুটা সময় ধরে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। তো এখানে আমরা আরো একটা মার্কেট দেখি যে আরো কোনো ভালো মার্কেট পাওয়া যায় কিনা। একটা ভালো একটা ট্রেন্ডি মার্কেটে আছে বা রিভার্স করতেছে, এরকম একটা সিচুয়েশন পেলে ভালো হতো। তো এখানে আরো একটা বিষয় দেখেন, এখানে কিন্তু আমাদের ইউরো ইউএসডি মার্কেট রিয়েল মার্কেটে এখানে 1 মিনিটের এন্ট্রি যদি আমরা করি তাহলে কিন্তু এখানে 65% রিটার্ন পাবো। সেই জায়গায় আমরা যদি 5 মিনিটের কোনো ট্রেড করি তাহলে এখানে কিন্তু 90% রিটার্ন পাবো। এটা কিন্তু একটা ভালো জিনিস আমাদের লং এন্ট্রি বেশি বেশি প্র্যাকটিসের জন্য। সো এটা নিয়ে ইন ডিটেলস ভিডিও এবং লং এন্ট্রি বা যেটা 5 মিনিটে আপনারা কিভাবে এন্ট্রি করবেন এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে, এটা অবশ্যই দেখে নেবেন। এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 মিনিটের থেকে 5 মিনিটের এন্ট্রি কিন্তু পার্সেন্টেজ এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে।
অ্যান্ড আমি কিন্তু আপনাদের সবসময় বলি আপনারা যত লং এন্ট্রি নেবেন তত আপনাদের সাইকোলজি বিল্ড আপ হবে, যেটা কিন্তু 1 মিনিটে আপনাদের পসিবল হবে না। সো যত সাইকোলজি আপনারা স্ট্রং করতে পারবেন তত আপনাদের লসের সংখ্যা কিন্তু কমে যাবে। সো আমি মনে করি যারা বিগিনার আছেন বা যারা এখন শিখছেন ট্রেডিং, তারা কিন্তু অবশ্যই লং এন্ট্রি বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং এটাই করা উচিত। কারণ এখানে সাইকোলজি বিল্ড আপ না করতে পারলে আপনার কিন্তু লসের কোনো সীমানা থাকবে না, আমি আগেই বলে দিচ্ছি। সো এটা শুনতে একটু খারাপ লাগলেও এটা কিন্তু চরম একটা সত্য কথা। মানুষ যতই আপনাকে ট্রেডিং এর ফ্যান্টাসি ওয়ার্ল্ডে নিয়ে আসুক না কেন, ট্রেডিং কিন্তু এতটাও সহজ না। যারা বিগিনার আছেন তাদের জন্য আমার একটাই সাজেশন, আপনারা অবশ্যই সবকিছু বিল্ড আপ করে সব সাইকোলজি সব দিক থেকে খেয়াল রেখে তারপর এখানে চলে আসবেন, যদি আসতেই হয়। তাছাড়া যারা ট্রেডিং এর এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডকে দেখে আপনারা ট্রেডিং এ ঝাঁপিয়ে পড়েছেন, তাদের সাথে আসলে কি হয়েছে সেটা আপনারা নিজেরাই ভালো করে জানেন, আমার আর নতুন করে বলতে হবে না। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। অলরাইট, সো এখানে আমরা 1 মিনিটের একটা মার্কেট নিয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মার্কেটটা কিন্তু মোটামুটি একটা ডাউন ট্রেন্ডে আছে। আমরা যদি একটু প্রিভিয়াসে মুভ করি তাহলে আবার দেখতে পাচ্ছি মার্কেটের রেঞ্জেও দেখতে পাচ্ছি আমরা। সো এখানে আমরা কিছুটা সময়ের জন্য ডাউনে দেখতে পাচ্ছি, আবার কিছুটা রেঞ্জেও দেখতে পাচ্ছি। যেহেতু 1 মিনিটের মার্কেট, সো কিছুটা সময় যদি ডাউনে থাকে এটাও কিন্তু একটা ডাউন ট্রেন্ড ধরা যায় না আবার। সো এইখানে কিন্তু আমরা কনফিউজ যে এখানে ডাউন ট্রেন্ডে আছে কিনা নাই। তো এইটাকে বোঝার জন্য আমরা এখানে ক্যান্ডেল টাইম ফ্রেমটা 1 মিনিটের জায়গায় 1 ঘন্টা করে দিলাম, যাতে আমরা বুঝতে পারি যে মার্কেট কি অবস্থায় আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াসে যেটা থাকুক, এখানে 1 ঘন্টার মধ্যে একটা ফ্রেমের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 1 ঘন্টায় মার্কেট কিন্তু এখানে অনেকগুলো ক্যান্ডেল ক্রিয়েট করেছে, মানে সবগুলো ক্যান্ডেল কিন্তু 1 ঘন্টা করে, ঠিক আছে। সো এখানে প্রায় অনেক ঘন্টা ধরে মার্কেট কিন্তু ডাউনে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে মার্কেটের রেজিস্ট্যান্স কোনটা। সো এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে নিচ্ছি, অ্যান্ড এটাকে আমরা একটু বোল্ড করে দিই অ্যান্ড ইয়েলো কালার করে দিই যাতে আপনারা দেখতে পান ভালো করে। সো এইখানে আমরা এই ট্রেন্ড লাইনের এটাকে কিন্তু আমরা রেজিস্ট্যান্স ধরতে পারি, অ্যান্ড এই রেজিস্ট্যান্সটাকে যখন মার্কেট ব্রেক করবে তখন কিন্তু ট্রেন্ডটাকে রিভার্স করা হবে। ওকে, তো আমরা এখানে 1 ঘন্টা ট্রেড করব না, আমরা এখানে 1 মিনিটে দিয়ে দেখি। 1 মিনিটে কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে মার্কেট অনেকটা সময় ধরে ডাউনে আছে, বাট 1 মিনিটে আমাদের রিসেন্ট যে ডাউন ট্রেন্ডটা সেটাকে কিন্তু ফলো করব আমরা, যেহেতু আমরা অনেক শর্ট এন্ট্রি এখানে নিব। এখানে আমরা আরো একটা কাজ করতে পারি, 1 মিনিটে আমাদের যে ডাউন ট্রেন্ডটা এখানে দেখতে পাচ্ছি এই ডাউন ট্রেন্ডটার ভলিউমটা ডাউনেই কিনা এটা বোঝার জন্য আমরা এখানে মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারি। সো মুভিং অ্যাভারেজ নেওয়ার জন্য আপনারা এখান থেকে সিম্পলি ইন্ডিকেটর অপশনে যাবেন এবং ইন্ডিকেটর অপশন থেকে আপনারা এখানে মুভিং অ্যাভারেজ দেখতে পাবেন। অ্যান্ড মুভিং অ্যাভারেজে এখানে আমরা ইএমএটা সিলেক্ট করে নিব, অ্যান্ড ইএমএটার এখানে আমরা 50 সেটিংস করে দিব, ঠিক আছে। এখানে আমরা ইএমএ সেটিংস রাখবো 50, অ্যান্ড এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। সো এইখানে যদি আমরা মুভিং অ্যাভারেজের দিকে খেয়াল করি তাতেও কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে আমাদের মুভিং অ্যাভারেজের যেই ভলিউমটা এখানে দেখাচ্ছে মার্কেট কিন্তু ডাউনেই আছে, ঠিক আছে। তো সব দিক থেকে এইভাবে ক্লিয়ার হয়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা এখানে ডাউন ট্রেন্ড ধরে তারপরে ট্রেন্ডের সাথে ট্রেড করতে পারেন। এমন নয় যে আপনি কয়েকটা ক্যান্ডেল বা কিছুক্ষণ ক্যান্ডেল ডাউনে আসছে আর আপনি ওটাকে ডাউন ট্রেন্ড ধরে ট্রেড করতে বসে গেলেন, এমন করলে কিন্তু লস হওয়ার চান্সটা অনেক বেশি হাই থাকবে। অলরাইট, সো এখন আমরা কিভাবে বুঝবো যে এই ট্রেন্ডি মার্কেটটা ট্রেন্ড কখন রিভার্স হবে। ওকে ওকে সো এইটা বোঝার জন্য আমাদের একটু কিছু বুঝতে হবে এখানে। সো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ডাউন ট্রেন্ডি মার্কেট, মোটামুটি একটা ডাউন ট্রেন্ডি মার্কেট। সো এই ডাউন ট্রেন্ডি মার্কেটের কিন্তু আমাদের একটা রেসিস্টেন্স আছে। ওকে, সো আমরা এখানে কি করতেছি, মার্কেট যখনই রেজিস্ট্যান্সটাকে টাচ করতেছে তখনই আমরা এখানে ডাউনের জন্য এন্ট্রি করতেছি, তাই না। সো এখানে আমরা আরো বেটার হয় এখানে যদি আমরা কোনো ক্যান্ডেল স্টিক দেখি তাহলে এখানে এন্ট্রি করলে আমাদের জন্য কিন্তু এক্সট্রা কনফার্মেশন হয় এবং এটাতে উইনিং চান্সটা কিন্তু বেড়ে যায়। কিন্তু আমরা যখনই ইম্পালসিভে কোনো ক্যান্ডেল স্টিক ইউজ করব না তখনই কিন্তু আমরা লসের শিকার হতে পারি এবং মার্কেট কিন্তু আমাদের এই যে ট্রেন্ড লাইনকে ব্রেক করে আমাদের আপ ট্রেন্ডেও মুভ করতে পারে, ঠিক আছে। সো আমরা যখনই ইম্পালসিভে ট্রেড করব তখন এইখানে এই লাইনটাতে যেটা আমরা রেজিস্ট্যান্স ড্র করেছি সেখানে খেয়াল রাখবো যে কোনো ক্যান্ডেলস্টিক ফর্ম করছে কিনা, তাহলে আমরা কেবল এখান থেকে ডাউনে এন্ট্রি করতে পারি, আদারওয়াইজ মার্কেট কিন্তু আপেও চলে যেতে পারে। সো এখানে কিন্তু এমনটাও হতে পারে যে মার্কেট এই লাইনটাকে ব্রেক করেও কিন্তু একটা ক্যান্ডেলস্টিক ফর্ম করে আবারও ডাউনে চলে এসছে, এরকম কিন্তু হতেই পারে। অথবা আমাদের প্রিভিয়াস যেই রেজিস্ট্যান্স আছে হরিজন্টালি সেটাকে টাচ করেও কিন্তু ডাউনে আসতে পারে, এমনটাও কিন্তু হতে পারে, ঠিক আছে। সো মার্কেট যখনই এই ট্রেন্ড লাইনটার কাছে এসে আমাদের কোনো ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন দেখাচ্ছে না তখন কিন্তু আমরা আংশিকভাবে একটু কনফার্ম হতে পারি যে হয়তোবা মার্কেট এখান থেকে রিভার্স করার চেষ্টা করছে।
সো যখনই এরকম ঘটনা ঘটছে তখনই কিন্তু আমরা এখানে আগেই এন্ট্রি করব না ডাউনের জন্য, আমরা একটু ওয়েট করব যে মার্কেট এখানে আসলে কি হচ্ছে, তারপরে সবকিছু বুঝে আমরা কনফার্মেশন নিয়ে তারপরে কিন্তু এন্ট্রি করব অবশ্যই। এখানে আবার এমনটাও হতে পারে যে মার্কেট আমাদের ট্রেন্ডটাকে রিভার্স না করে আমাদের যে হরিজন্টাল প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সটা আছে ওইটাকে আমাদের রেসপেক্ট করে কিন্তু মার্কেট নিচেও চলে আসতে পারে, আবারও কিন্তু আমাদের যেই ডাউন ট্রেন্ডটা আছে ওটাকে কন্টিনিউ করতে পারে। সো এরকম কিন্তু সিচুয়েশন মার্কেটে হতেই পারে, ঠিক আছে। সো আমরা এই জন্য একটু ওয়েট করব। অ্যান্ড যদি আমাদের ট্রেন্ড ফলো করে ট্রেড করতেই হয় তাহলে এখানে কিন্তু আমাদের একটা ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন লাগবে, তাছাড়া কিন্তু এখান থেকে আমরা কখনোই ডাউনের জন্য আগে এন্ট্রি করে বসবো না। এখান থেকে কিন্তু মার্কেট আপেও যেতে পারে, ইভেন এখানে যে ডাউনে আমি দেখিয়েছি এখান থেকেও কিন্তু মার্কেট আবারও আপে যেতে পারে, যদিও বা এখানে আমি ডাউনে দেখিয়েছি এটা নাও হতে পারে, মার্কেট কিন্তু এখান থেকে রিভার্সাল করতে পারে। সো যদি আমরা ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাই তাহলেই কিন্তু আমরা একমাত্র ডাউনে এন্ট্রি করব, আদারওয়াইজ কিন্তু করব না। সো এই জায়গাগুলোতে আপনারা ক্যান্ডেলস্টিক কিভাবে ইউজ করবেন এটা কিন্তু আমাদের ক্যান্ডেলস্টিক সিরিজে সবকিছুই ডিটেলসে আলোচনা করা আছে, এবং ট্রেন্ডি মার্কেটেও ক্যান্ডেলস্টিক ইউজ করে কিভাবে এন্ট্রি করা যায় সবই কিন্তু ওখানে দেওয়া আছে। যারা আমাদের ক্যান্ডেলস্টিক সিরিজটা ফলো করতেছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো বুঝতে পারছেন। অ্যান্ড যারা এখনো ক্যান্ডেলস্টিকের ভিডিওগুলো দেখেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কিন্তু ক্যান্ডেলস্টিক নামে একটা প্লেলিস্ট পাবেন, সেখান থেকে সবগুলো সিরিয়াল ওয়াইজ দেখতে পারবেন। অ্যান্ড ক্যান্ডেলস্টিকের পিডিএফটা ফ্রিতে ডাউনলোড করার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের যে টেলিগ্রামের লিঙ্কটা আছে সেখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, এবং উপরে দেখবেন পিডিএফটা পিন করা আছে, আপনারা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো ট্রেন্ড রিভার্স হওয়ার আরও একটি শর্ত যেটা সেটা হচ্ছে, মনে করেন এটা একটা ডাউন ট্রেন্ডি মার্কেট, এখন এখানে আমরা যেভাবে ট্রেড করি আমরা একটু আগে দেখলাম যে আমরা প্রথমে রেজিস্ট্যান্সটা ড্র করি, এবং রেজিস্ট্যান্সকে যখনই মার্কেট টাচ করবে তখন থেকেই কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড করি। কিন্তু অনেকে এখানে আমরা ভাবি যে রেজিস্ট্যান্সকে যদি মার্কেট ব্রেক করে তখনই হয়তোবা আমাদের যেই মার্কেটের ডাউন ট্রেন্ডটা ছিল এটা হয়তোবা আপে মুভ করে ফেলেছে বা আপ ট্রেন্ডে মুভ করে ফেলেছে। সো এইটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা। সো মার্কেট যে এরকম সেম ভাবে রেজিস্ট্যান্সকে টাচ করেই মার্কেট রিভার্স করতে থাকবে বা ডাউনে যেতে থাকবে এরকম কিন্তু না, মার্কেট কিন্তু মাঝে মাঝে রেজিস্ট্যান্সকে ব্রেক করে আবারও ডাউনে মুভ করতে পারে। সো শুধু যে একটা রেজিস্ট্যান্সের উপর ভরসা করে আমাদের ট্রেন্ড রিভার্স ধরে নেব এটা কিন্তু একটা ভুল ধারণা। সো আপনি শুধুমাত্র একটা রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে আপনি যদি ট্রেন্ড রিভার্সে ট্রেড করে ফেলেন তাহলে কিন্তু এখানে আপনার হিউজ একটা লস হয়ে যাবে। সো এখানে আমরা তাহলে কি দেখব বা কি বিষয়ে খেয়াল রাখবো সেটা যদি আমি বলি, ট্রেন্ড রিভার্সালের সবচেয়ে সঠিক একটা পয়েন্ট হচ্ছে আপনাদের যে প্রিভিয়াস হাইটা আছে, অথবা যদি এটা আপ ট্রেন্ড হয় আমাদের প্রিভিয়াস লোটা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। সো এখানে আমাদের ডাউন ট্রেন্ড, সো ডাউন ট্রেন্ডি মার্কেটে যদি আমাদের মার্কেট এই প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে আপে চলে যায় তাহলে এখানে আমরা ট্রেন্ড রিভার্সাল হয়েছে বলে ধরে নিব। আমি আবারও বলছি, যদি আমাদের কোনো ডাউন ট্রেন্ডি মার্কেট হঠাৎ করে ডাউনে মুভ করতে করতে আমাদের প্রিভিয়াস যে হাইটা ছিল এইটাকে কোনোভাবে ব্রেক করে ফেলে একদম ভলিউমওয়ালা ক্যান্ডেলের সাথে, তাহলে এটাকে আমরা ইজিলি ট্রেন্ড রিভার্সাল হিসেবে ধরতে পারি, এবং এখান থেকে যদি আমরা ডাউনে ট্রেড নিই এটা কিন্তু আমাদের একটা বোকামি হবে, কারণ এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে, ঠিক আছে। সো আমরা যদি এই ছোট্ট একটা বিষয়টাকে খেয়াল না করি যে প্রিভিয়াসে যে হাইটা ছিল এটাকে মার্কেট ব্রেক করে ফেলেছে, আমরা হয়তো বা এটা দেখতেই পেলাম না বা আমরা জানি না যে আসলে এটা ব্রেক করেছে, তখন আমরা ডাউনের জন্য ট্রেড করলে এখানে কিন্তু ডেফিনেটলি আমাদের লস করার হাই চান্স থাকবে, কারণ ট্রেন্ড অলরেডি রিভার্সের পথে। ওকে, সো আমাদের যে কোনো ট্রেন্ডের এই প্রিভিয়াস হাই বা প্রিভিয়াস যে লোটা থাকবে সেটাকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে দেখতে হবে, কারণ ট্রেন্ড রিভার্সাল করার এই একটাই মাত্র শর্ত আছে যেটা থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে আসলে ট্রেন্ড রিভার্স হচ্ছে কিনা। অ্যান্ড আমরা যে চারটে ইন্ডিকেটরটা ইউজ করেছিলাম মুভিং অ্যাভারেজটা, এটা থেকেও কিন্তু আমরা একটা ক্লিয়ার কনফার্মেশন এক্সট্রা কনফার্মেশন নিতে পারবো। সো এটার ভলিউম কিন্তু অনেকটা এরকম দেখাবে, অ্যান্ড এখানে কিন্তু আপের ভলিউমটা এখানে দেখাবে। সো এইটা থেকেও কিন্তু আমরা একটা এক্সট্রা কনফার্মেশন পেতে পারি যে আমাদের ট্রেন্ডটা এখন রিভার্সাল হতে যাচ্ছে। সো আই হোপ আপনাদের বুঝতে আর বাকি থাকলো না যে আমরা ট্রেন্ড রিভার্সালটা কিভাবে বুঝবো, এটার অ্যান্সার পেয়ে গেছেন। এখন আমরা দেখব যে ট্রেন্ড রিভার্সাল এখানে আমরা ইউজ করে কিভাবে এন্ট্রি করব, ঠিক আছে। এখানে আমি একটা ডিসক্লেমার দিয়ে নেই, এখানে আপনি ট্রেন্ড রিভার্সাল হয়েছে মানেই যে আপনি আপে ট্রেড করবেন এমনটাও কিন্তু করা যাবে না, তাহলেও কিন্তু এখানে আপনার লস হয়ে যেতে পারে। অলরাইট, সো এখানে আমরা চার্টে একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি যেটার মেজর লোয়ার হাই কিন্তু এইটা, এবং এখানে তিনটা আমরা লোয়ার হাই দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে আমরা মার্কেটের মাঝখানে কিছু ছোট ছোট হাই পয়েন্টও দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু আমাদের কনফিউজ করতে পারে যে আমরা কোন হাইটাকে ব্রেক করার কথা বলছি, ঠিক আছে। সো সেটা আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, এজন্য আমি চার্টে আসলাম। তো এই হাই পয়েন্টগুলোতে আমরা কখনোই
মানে এটাকে যদি মার্কেট ব্রেক করে তাহলে আমরা কিন্তু এটাকে ট্রেন্ড রিভার্সাল ধরে নিব না, কারণ আমাদের মেজর হাই পয়েন্টটা কিন্তু উপরে, ঠিক আছে। সো আপনাকে অবশ্যই মার্কেটের মেজর হাই পয়েন্ট বা সঠিক যে হাই পয়েন্টটা আছে সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, দেন আপনাকে সেটা ব্রেক করার জন্য কিন্তু ওয়েট করতে হবে। যদি আপনি ট্রেন্ড রিভার্সালের জন্য ওয়েট করেন তো আমাদের যে নিচে যে ছোট ছোট হাই পয়েন্ট আছে এগুলো ব্রেক করলে কিন্তু আমরা কখনো এটাকে ট্রেন্ড রিভার্সাল ধরবো না। সো মার্কেটের সঠিক হায়ার হাই বা লোয়ার হাই বোঝার জন্য আমরা কিন্তু এখানে জিগজ্যাগ ইউজ করতে পারি। সো এখানে জিগজ্যাগটার সেটিংসটা আমি বলে দিচ্ছি। সো এখানে আপনারা উপরেটা 5 রাখবেন, দেন আপনারা হচ্ছে 14 রাখবেন নিচেরটা, এবং ব্যাক স্টেপ যেটা আছে সেটা হচ্ছে আপনারা 1 রাখবেন। সো এই সেটিংসে আপনারা কিন্তু আমাদের যেই হায়ার হাই বা হায়ার লো আছে এটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক আছে। অলরাইট, সো এখানে কিন্তু এটার মাধ্যমে আমাদের মেজর যেই হাই পয়েন্টগুলো আছে বা লোয়ার হাইগুলো আছে এগুলো একদম ভিজিবল হয়ে গেছে। সো এই যে দেখতে পাচ্ছেন এই হাইটাকে কিন্তু এটা দিয়ে ব্রেক করতে পারে নাই, সো এটা কিন্তু এখনো ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। ওকে ওকে, সো এখানে আমরা ক্লিয়ার লোয়ার হাই কিন্তু মার্কেটের এখানে পেয়ে গেছি। এখন যখনই আমাদের মার্কেট এই লোয়ার হাইটাকে প্রিভিয়াস রিসেন্ট লোয়ার হাইটাকে ব্রেক করবে তখনই আমরা এটাকে ট্রেন্ড রিভার্স বলতেছি বা ট্রেন্ড রিভার্স বলবো, ঠিক আছে। অলরাইট, সো এটার সাথে আমরা আরো একটা ইন্ডিকেটর অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস হাইটা আছে এটাকে যখন মার্কেট ব্রেক করছে তখন আমরা ক্যান্ডেলের দিকে খেয়াল রাখবো যে এই জায়গাটাতে কি ধরনের ক্যান্ডেল দিয়ে মার্কেট ব্রেক করছে এবং সেই ক্যান্ডেলের ভলিউমটা কি, ঠিক আছে। সো এটার জন্য আমাদের ইন্ডিকেটর অপশন থেকে একদম নিচে চলে যাবেন অ্যান্ড এখানে দেখবেন ভলিউম নামে একটা ইন্ডিকেটর আছে। সো এইটা আপনারা সিলেক্ট করে নেবেন অ্যান্ড এইটার মাধ্যমে কিন্তু আপনারা রিসেন্ট ক্যান্ডেলের ভলিউম কতটুকু এটা বুঝতে পারবেন। সো এটা বোঝার জন্য এখন আপনাকে যেটা করতে হবে, আমাদের প্রিভিয়াস যে হাইটা আছে সেটা ব্রেকআউটের সময় সেই ক্যান্ডেলগুলো আপনারা খেয়াল করবেন। সো যেই ক্যান্ডেলগুলো দিয়ে সেটা ব্রেকআউট করছে সেটার ভলিউম যদি প্রিভিয়াস ক্যান্ডেলগুলোর ভলিউমের থেকে বেশি হয় তাহলে সেটা অবশ্যই একটা গ্রিন সিগন্যাল আপনার জন্য ট্রেন্ড রিভার্সের জন্য। সো এইভাবে কিন্তু আপনারা আরও একটা এক্সট্রা কনফার্মেশন নিয়ে আপনাদের ট্রেন্ড রিভার্সালটাকে আইডেন্টিফাই করতে পারেন বা বুঝতে পারেন যে এখন ট্রেন্ড রিভার্স হতে যাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনারা যেই লসটা করতেন ট্রেন্ড ফলো করে সেটা থেকে কিন্তু বেঁচে যেতে পারবেন, ঠিক আছে। অলরাইট, সো এখন আমরা দেখব ট্রেন্ড রিভার্সাল ফলো করে আমরা এন্ট্রি কোথায় করব। তো আমি আপনাদের প্রথমে বললাম প্রিভিয়াস হাই ব্রেক করার সাথে সাথেই কিন্তু আপনারা রিভার্সে এন্ট্রি নিতে পারবেন না, তাহলে এন্ট্রি কোথায় নিতে পারবেন এটা হচ্ছে আপনাদের প্রশ্ন থাকতে পারে। সো মার্কেটে এখানে ব্রেকআউট দেওয়ার সাথে সাথে দুই ধরনের সিচুয়েশনে আমরা এন্ট্রি নিতে পারি। প্রথমত মার্কেট সোজাসুজি উপরে চলে যেতে পারে, অথবা হতে পারে যে এখানে ব্রেকআউট করার পরে দু একটা ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট এখানে সাইডওয়েজ মুভমেন্ট করতেছে, ঠিক আছে। এখন মার্কেট যদি ব্রেকআউট করার পরে এখানে সাইডওয়েজ মুভমেন্ট নেয় তাহলে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ মার্কেট যদি সোজা ব্রেক করে উপরে চলে যেত সেখানে হয়তোবা আমরা লস করে ফেলতাম বা অতটা স্ট্রং হতো না। বাট মার্কেট যদি এখানে একটু সাইডওয়েজ মুভমেন্ট করার পরে আমাদের ব্রেকআউট করে আপে ব্রেকআউট করে চলে যায় তাহলে এইটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এখানে আমরা স্ট্রং একটা কনফার্মেশন পাই এবং এখানে আমরা একটা এন্ট্রিও খুঁজে পাবো। সো এইটা আমরা এখন দেখি, যখনই মার্কেটে আমরা এরকম একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখব, যখনই কোনো একটা হাইকে ব্রেক করে মার্কেট ট্রেন্ড রিভার্স করতেছে তখন আমরা দেখব যে এই যে সাইডওয়েজ মুভমেন্টটা এটার হায়ার পয়েন্ট কোথায়। মানে এখানে যদি একটা শ্যাডো থাকে, আমাদের ধরেন যে ক্যান্ডেলের একটা লং শ্যাডো আছে, সেই শ্যাডো পর্যন্ত আমরা কিন্তু একটা হায়ার পয়েন্ট এখানে নিতে পারি, শ্যাডো সহ ধরবো। যখন এই শ্যাডোটাকে মার্কেট ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে আপে চলে যাবে তখন কিন্তু আমরা সেখান থেকে আপে এন্ট্রি নিতে পারবো। এটা হচ্ছে আমাদের ট্রেন্ড রিভার্সালের ক্ষেত্রে, ঠিক আছে। এটা কিন্তু মোর দেন স্ট্রং আমাদের যে প্রথমেই যে ব্রেকআউটটা ছিল ওইটার থেকে। প্রথমে ব্রেকআউট করে মার্কেট যদি উপরে চলে যেত এবং আমরা যদি সেখানে এন্ট্রিও করতাম সেটা হয়তো বা আমাদের লস করে দিত বা আবার ডাউনে ফল করতে পারতো। কিন্তু এইখানে যে বিষয়টা হয়েছে, মার্কেট এখানে কিছুক্ষণ সাইডওয়েজ যাওয়ার কারণে এখানে কিন্তু আমাদের একটা স্ট্রং বেস ক্রিয়েট হয়েছে এবং পরে যদি আপে ব্রেক করে মার্কেট এখান থেকে কিন্তু ডেফিনেটলি আপে যাবে, বিকজ আমাদের ট্রেন্ডটাকে রিভার্স করে ফেলেছে অলরেডি, তাই না। সো এটা হচ্ছে মোর দেন স্ট্রং হবে তখন। অ্যান্ড এখানে 2 নাম্বার যে সিচুয়েশনটা ক্রিয়েট করতে পারে বা 2 নাম্বার যে বিষয়টাতে আমরা এন্ট্রি নিতে পারি সেটা হচ্ছে মার্কেট যদি সাইডওয়েজ না গিয়ে একদম সোজা ব্রেক করে ফেলে অ্যান্ড ব্রেক করার পরে আমরা একটু ওয়েট করব মার্কেট যদি নিচে আবার ডাউনে ফিরে আসে এবং আমাদের এই যে লাইনটা আছে এটা হচ্ছে আমাদের এখন সাপোর্ট হিসেবে কাজ করবে এবং এটাকে রিটেস্ট করে মার্কেট যদি আবার আপে যায় অ্যান্ড এখান থেকে আমরা ক্যান্ডেলস্টিকের একটা কনফার্মেশন নিয়ে এখানে কিন্তু ইজিলি আপের জন্য এন্ট্রি করতে পারবো। এটাও কিন্তু মোর দেন স্ট্রং হবে একদম নর্মালি আমরা যদি ব্রেকআউটে এন্ট্রি করতাম সেটার থেকে। অ্যান্ড আরও ভালো হয় এখানে যদি আমরা হ্যামার টাইপের কোনো স্ট্রং ক্যান্ডেলের কনফার্মেশন পাই তাহলে কিন্তু এখানে থেকে হাই চান্স থাকবে যে আমাদের এই ট্রেডটা প্রফিটই হবে, ঠিক আছে।
আই হোপ আমি আপনাদের বুঝাতে পেরেছি। এখন এখানে আপনাদের আরও একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এখানে আমরা কত মিনিটের এন্ট্রি করব তাহলে। সো এই সিচুয়েশনগুলোতে আমি যে দুইটা দেখালাম এখানে কিন্তু আপনাদের লং এন্ট্রি করতে হবে, এটা কিন্তু শর্ট এন্ট্রির জন্য নয়। এখানে 1 মিনিটের এন্ট্রি কখনোই করবেন না, ভালো হবে 5 মিনিট অথবা এর বেশি এন্ট্রি করতে পারলে। এবং এই জিনিসটা কিন্তু আপনারা ফরেক্স এবং বাইনারি দুই জায়গাতেই কাজে লাগাতে পারবেন। বাইনারিতে যদি করেন অবশ্যই রিয়েল মার্কেটে করতে হবে, অ্যান্ড ফরেক্সেও এই জিনিসটা আপনারা ইজিলি কাজে লাগাতে পারবেন। সো এই জিনিসটা আপনারা ফলো করে কিন্তু ট্রেড করতে পারবেন। ট্রেন্ড রিভার্সাল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটার দিকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সো আই হোপ আজকের কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। অ্যান্ড এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড ট্রেডিং বিষয়ে বিভিন্ন আপডেট অ্যান্ড গিভওয়ে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।